আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। জি, ভালো ভালো আছেন আছেন? সবাই? জি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? জি। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ, জি সব ভালো আছে। আজকে আমরা পড়ব সবক নাম্বার 14, 13 নম্বর সবক এবং পিছনের সবকগুলো আমরা সুন্দরভাবে পড়ে এসেছি। আজকে 14 নম্বর সবকটি বুঝে নেব। সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। তানবিন, তানবিন কাকে বলে? দু জাবার দুজের দু পেশকে তানবিন বলে। এখানে দেখতে পাচ্ছেন আমরা পড়ে এসেছি এক জাবার, হামজা জাবার আ পড়ে এসেছি। হামজা জের ই পড়ে এসেছি। হামজা পেশ উ পড়ে এসেছি। ঠিক এমন ভাবে এক জাবার পড়ে এসেছি। তো এখানে এক জাবারে হামজা জাবার আ পড়েছি। এখানে দুই জাবার এসছে, দুই জাবার কেমন ভাবে পড়বো? দুই জাবার দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তো তানবিনের পড়া ঠিক এমন ভাবে পড়তে হয়। হামজা দু জাবার আন, বা দু জাবার বান। এখানে বা আলিফ দু জাবার বান, ঠিক এমনটাই আছে, বা আলিফ যুক্ত আছে। তো আলিফটি পড়তে পারেন, না পড়তে পারেন, অসুবিধা নেই, কিন্তু লেখার ক্ষেত্রে লিখতে হবে। ঠিক এমন লিখতে গেলে বা আলিফ দুই জাবার বান, ঠিক এমন লিখতে হবে। কিন্তু পড়ার ক্ষেত্রে আপনি বা দু জাবার বান পড়তে পারেন। তা দু জাবার তান, তা দু জাবার সান, ঠিক এমন ভাবে পড়বেন। তাহলে দু জাবার দুজের দুপেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। জিম দু জাবার জান, হা দু জাবার হান, ঠিক এমন পড়াগুলো পড়তে হবে। তো সর্বপ্রথম পড়বেন তাসির উদ্দিন ভাই। হামজা দো জবর আন, বা দো জবর বান, তা দো জবর তান, তা দো জবর শান, জিম দো জবর জান, হা দো জবর হান, খ দো জবর খান, দাল দো জবর দান, জাল দো জবর জান, র দো জবর রন, জ দো জবর জান, সিন দো জবর শান, জি, মাশাআল্লাহ, খুব সিন। সুন্দর পড়েছেন, সুন্দর পড়া হয়েছে। জি। আচ্ছা, আওলাদ আলী ভাই, আপনি হাতে কিছু নিয়ে একটু ঘাঁটছেন, তো পড়ার দিকে একটু মনোযোগ সহকারে পড়াগুলো শোনেন এবং মিউট অবস্থায় পড়েন। জি। আপনি ক্লাসে যখন পড়বেন, ক্লাসের পড়া ক্লাসে তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। একটু ফোকাসটি ক্লাসের দিকে রাখেন। মাশাআল্লাহ, তাসিরউদ্দিন ভাই খুব সুন্দর পড়েছেন। জি। আচ্ছা, তারপরে পড়বেন রবিউল খান ভাই, পড়বেন দ্বিতীয় লাইনটি। 19টা। আচ্ছা, রবিউল খান ভাইয়ের আজকে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, শেষের দিকে রাখছি, যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে শেষের বলেন দিকে। জি। হ্যাঁ। বাইরে বাইরে এসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পড়েন জি দ্বিতীয় লাইনটি।
সিন দু জবর সান। সিন নয়, শিন। শিন দু জবর শান। শিন দু জবর সান। শান নয়, শান। সান। জি। صاد زبر سان. বলেন। সদ। সদ দু বলেন। সদ দু জবর সন। মাশাআল্লাহ, সুন্দর। তারপরে? জদ দু জবর জন। তারপরে? ত দু জবর তন। জদ দু জবর জন। জদ নয়, জ। দু। জদ জি। জ দু জবর জন। মাশাআল্লাহ, সুন্দর। তারপরে? আইন দু জবর আন। গইন দু জবর গন। ফা দু জবর ফান। কফ দু জবর কন। কাফ দু জবর কান। লাম দু জবর লান। মিম দু জবর মান। নুন দু জবর নান। ওয়াও দু জবর ওয়ান। হা দু জবর হান। হামজাহ দু জবর আন। হামজাহ। ঠিক এমন হার মতো উচ্চারণ হবে না। হামজা। হামজাহ দু জবর আন। ইয়া দু জবর ইয়ান। মাশাআল্লাহ। আরেক থেকে ইয়া পর্যন্ত দুই জাবার লাগিয়ে দুই জাবারের পড়া খুব সুন্দর পড়লাম। তো এখন পড়বো দুই জের লাগিয়ে। প্রথমে দুই জাবার লাগিয়ে পড়লাম, দুই জের লাগিয়ে পড়বো। তো প্রথমে পড়লাম হামজা দু জাবার আন পড়েছি, দুই জের লাগিয়ে পড়বো হামজা দু জের ইন। বা দু জের বিন। তা দু জের তিন। সা দু জের সিন। জিম দু জের জিন। ঠিক এমনটাই পড়বো। আচ্ছা, জি। জামিরুল ভাই পড়বেন। এমডি জামিরুল ভাই দুই জের লাগিয়ে পড়বেন। হামজা দোজের ইন, বা দোজের বিন, তা দোজের তিন, সা দোজের সিন, জিম দোজের জিন, হা দোজের হিন, খ দোজের খিন, দাল দোজের দিন, জাল দোজের জিন, র দোজের রিন, জা দোজের জিন, সিন দোজের সিন। সিন নয়, সিন। প্রত্যেকটা অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত যেমন টান দিয়ে পড়েছিলেন, হরফের টানগুলো দিতে হবে জি। সিন দু সিন জের দোজের সিন। মাশাআল্লাহ, খুব সুন্দর। প্রথম লাইনটি দুই জের লাগিয়ে পড়েছেন, খুব সুন্দর পড়া হয়েছে জি। আচ্ছা, মনিরুল হোসেন ভাই পড়বেন। মনিরুল হোসেন ভাই পড়েন। हाँ जी সিন বুজের সিন, মাশাআল্লাহ, সুন্দর। সদ বুজের সিন, জ দুজের জিন, ত দুজের তিন, জ দুজের জিন, আইন দুজের ইন, আইন হবে না, গইন একটু। আইন হবে না, আইন দুজের। ইন, আইন দুজের ইন, গইন দুজের গিন, ফা দুজের ফিন, কফ দুজের কিন, কাপ দুজের কিন, লাম দুজের লিন, মিম দুজের মিন, নুন দুজের নিন, ওয়াও দুজের ইন, ইন হবে না, হা। ওয়াও দুজের আচ্ছা বিন। আমরা পড়ে এসেছি ওয়াও জের আচ্ছা ভি। তো ওয়াও আচ্ছা হ্যাঁ। দুজের বিন বলেন।
আচ্ছা, ওয়াও দুজের বিন, মাশাআল্লাহ, হা সুন্দর। দুজের হিন, হামজা দুজের হিন, ইয়া দুজের ইন। হামজা দুজের হিন নয়, হামজা দুজের ইন। আচ্ছা, হামজা দুজের ইন, ইয়া দুজের ইন। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে দুই জাবারে আন উচ্চারণ হচ্ছে, দুই জেরে ইন উচ্চারণ হচ্ছে। তাহলে দুই জাবারে কেমন উচ্চারণ হয় আমরা সুন্দরভাবে পড়লাম, আপনাদের দিয়ে পড়ালাম, নতুন সবক, আপনারা সুন্দর পড়েছেন। তো দুই জের লাগিয়েও পড়েছেন, খুব সুন্দর, শেষ। আচ্ছা, তাহলে দুই জাবার লাগিয়ে পড়া হয়ে গিয়েছে, দুই জের লাগিয়ে পড়া হয়ে গিয়েছে, এখন পড়বো দুই পেশ লাগিয়ে। হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, তা দু পেশ সুন, জিম দু পেশ জুন। ঠিক এমনটাই। তো আচ্ছা, জামাল শেখ ভাই বলেন। জি ভাই। বলেন, দু পেশ লাগিয়ে আলিফ থেকে শুরু করবে। হামজা দু পেশ উন, মাশাআল্লাহ, সুন্দর। বা দু পেশ বুন, তা দু পেশ সুন, হা দু পেশ সুন, জিম দু পেশ জুন, হা দু পেশ হুন, খ দু পেশ হুন, দাল দু পেশ দুন, জাল দু পেশ জুন, র র দু পেশ রুন, জ দু পেশ জুন, শিন দু পেশ শুন, তিন দু পেশ শুন, স দু পেশ শুন, জ দু পেশ জুন। মাশাআল্লাহ, সুন্দর তো পড়লেন যে, খুব ওই পর্যন্ত খুব সুন্দর পড়া হয়েছে। আচ্ছা, আর সিদ্দিক আলী ভাই পড়বেন দুই কোথা পেশ। থেকে? ত দুই পেশ তুন, জ দুই পেশ জুন, আইন দুই পেশ গুন, গইন দুই পেশ গুন, ফা দুই পেশ ফুন, কাপ দুই পেশ কুন, কাপ নয়, ক দুই নোক্তাওয়ালা কফ, কফ দুই স্টার পেশ চিহ্ন। কুন, জি। কাপ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুম, নু দুই পেশ নু, নু দু পেশ নু হবে না, নুন দু পেশ নুন। নুন দুই পেশ নুন, হুম, ওয়াও দুই পেশ উন, হা দুই পেশ হুন, হামজা দুই পেশ হুন, হামজা বলে ইয়া একটু টান হয়ে যাচ্ছে, হামজা। হামজা হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ উন, ইয়া দু পেশ উন হবে না জি, ইয়া দু পেশ ইউন। ইউন জি। ইউন। জি, তাহলে দুই জাবার লাগিয়ে পড়লাম, দুই জের লাগিয়ে পড়লাম, দু পেশ লাগিয়ে পড়লাম। দুই জাবারের কেমন উচ্চারণ হয়, দুই জেরের কেমন উচ্চারণ হয়, দু পেশে কেমন উচ্চারণ হয়, আমরা সব জানতে পারলাম, জানলাম, নিজেরাই পড়লেন। তো এখানে সবক নাম্বার 14, তানবিন। তাহলে তানবিন কাকে বলে? দুই জাবার দুজের দু পেশকে তানবিন বলে। তারপরে ও নুন সাকিন। নুন সাকিন কাকে বলে? এখন আমরা নুন সাকিন কাকে বলে জানবো। নিচে দেখেন, দুই জাবার দুজের দু পেশকে তানবিন বলা হয়। আর যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। তো দেখেন, এখানে নুন অক্ষর আছে, আর নুন অক্ষরের উপরে সাকিন আছে। আমরা সাকিন কাকে বলে আমরা পিছনে জেনেছি। ঠিক পেশ চিহ্নটি এমন হবে,
আর সাকিন চিহ্নটি পেশের মতো মাথায় এরকম গোল মোড়া হবে না, ঠিক আংটা মতন হবে সাকিন। তো নুনের উপরে সাকিন আছে, তাহলে বলতে হবে নুন সাকিন। দুই জাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়, আর যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। জজম সুকুনের অনুশীলনী আমরা পড়লাম, জজম ও সুকুন। তো সেই সুকুন যার বলে সাকিন তার বলে, তার নুনের উপরে সাকিন এসছে নুন সাকিন। তো তানবিনের যেমন উচ্চারণ করেছিলেন, নুন সাকিনে ওই রকম উচ্চারণ হবে, পড়াগুলো ঠিক এমন হবে। দুই জাবার দুজের দুপেশকে তানবিন বলে, আর যে নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। এখানে তা দু জাবার তান পড়েছেন, তা নুন জাবার তান, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তাহলে এখানে ইজা করবেন কেমন? আমার একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছে জি। আচ্ছা দেখেন, এখন আওয়াজ শুনতে পাচ্ছেন তো জি? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তানবিনের ইজা কেমন করবেন? এখানে দেখেন, তার উপরে দুজাবার এসছে, দুজাবারটি তানবিন। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তাহলে কি ইজরা করবেন? এখানে দেখেন, যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তো এখানে তার উপরে দুজাবার এসছে, দুজাবারটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। আবার আমার সাথে বলেন, তার উপরে দুজাবার এসছে, দুজাবার তানবিন, তার তানবিন উপর নুন দিকে করে সাকিনের আওয়াজ একই যাবার রকম টান। হয়। আবার আমার সাথে বলেন, তার উপরে দুজাবার এসেছে, দুজাবারটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। কেউ বাংলার দিকে ফোকাস রাখবেন না, আমি যে বলছি আমার সাথে সাথে বলে মুখস্থ করে নেন। তার উপরে দুজাবার এসেছে, দুজাবারটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তাহলে তা দু জাবার তান, তারপরে তা নুন জাবার তান, দুটি উচ্চারণ সেম একই, সেই জন্য করে ইজরায় বলা হচ্ছে তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। এখানে তার উপরে যাবার এসছে, যাওয়াটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তার নিচে দুজের এসছে তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, নুন সাকিন, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। দুপেশেও তাই, তার উপরে দুপেশ এসেছে, দুপেশটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তার উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। তাহলে কেমন ইচ্ছা করেন বুঝতে পারলেন? তা দু জাবার তান, তা নুন জাবার তান, ঠিক এমন তানবিন নুন সাকিন আওয়াজ একই রকম হয়। তো পড়বেন, আসফার আলী ভাই পড়বেন। তার বলেন। তা দু যাবার তা দু যাবার তান, মাশাআল্লাহ, সুন্দর। তা নুন আহ, তা যাবার তা তা যাবার নুন পেশ, তা জাবার নুন পেশ নয়, নুনের উপর সাকিন আছে, তা নুন জাবার তান, তা নুন যাবার তুন, তান, তা দু জাবার তান তা যেমন নুন যাবার উচ্চারণ তান, হয়েছে, তা দু জাবার
তান যেমন উচ্চারণ হয়েছে, তা নুন জাবার তান, একই উচ্চারণ হবে। তা নুন জাবার তান। জি হুজুর, বাস এটা তা, জোড়া করে পড়তে হবে আর কি। জি। জি। তারপরে তা, তাজের তুন, তা জের নয়, তা দুজের তিন। তা দুজের তিন, তা জি। দুজের তিন, তা নুন জের তিন। তা নুন জের তিন, জি। তা দু পেশ তা, তা দু পেশ তু, তু নই, তুন। তা দু পেশ তুন, জি। তা দু পেশ তুন, তা নুন পেশ তুন। তা নুন পেশ তুন, জি। তা নুন পেশ তুন। জি, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন, ঠিক এমন মাস করবেন। আচ্ছা, হাবিবুর রহমান ভাই পড়বেন। জি হুজুর। তা আলিফ জবর তান, তা আলিফ জবর তান, মাশাআল্লাহ, তা সুন্দর পড়েছেন। ইজরা করেন, ইজরা বলে ইজরা করেন। তায়ের তায়ের উপরে যাবার, তায়ের উপরে দু জবর আছে, দু জবর দু জবর হচ্ছে তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ আছে। মাশাআল্লাহ, সুন্দর, হ্যাঁ ঠিক। তার উপরে তা দুজাবার তান প্রথমে বানান করলেন, তারপর ইজরা, ইজরা বলে তারপর তায়ের ইজরা উপরে দু করবেন। জবর আছে, তার উপরে দুজাবার এসেছে, দুজাবারটি তানবিন, তানবিন নুন সেকেন্ড আওয়াজ একই রকম তানবিন হয়। আছে, এরকম হয়। আচ্ছা, তারপরে তা। তা নুন জবর তান, মাশাআল্লাহ, সুন্দর। ইজরা। নুন নুন, তায়ের উপরে যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাইকেল আছে, সাইকেল যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তা, যেমন তা নুন জবর তান, মাশাআল্লাহ, খুব তায়ের সুন্দর। উপরে তা দুধের তিন, তা দুধের তিন, তায়ের উপরে দুধের আছে, তার উপরে দুধের নয়, আগে, তার নিচে দুজের এসেছে। তার নিচে দুধের এসেছে, দুধের কি, নুন সাকিন, নুন সাকিন ও তানবিনের আওয়াজ তা- একই রকম হয়। তার নিচে দুজের এসেছে, দুজেরটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তা, যেমন তা দুধের তিন, তা নুন তিন, তাহলে তার নিচে জের এসেছে, তাহলে পড়াটি তার বুঝতে নিচে পারলেন জি। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন, ঠিক এরকম ভাবে মাস করবেন। আচ্ছা, তারপরে এখানে পড়েন। আওলাদ আলী ভাই, তা, আওলাদ আলী ভাই তা পড়বেন। হ্যাঁ স্যার। জি, বলেন। কোন গানটা পড়বো? তিন দলিজ সান। তিন নয়, সাদু জাবার সরি, সান। হ্যাঁ। স, স দুই যাবর সন, স নুন যাবর সন, মাশাআল্লাহ, খুব সুন্দর। সা তো দুজে এই শিন। সা অক্ষরটি সা হয়ে যাচ্ছে সিনের মতো। তো সিনের মতো হবে না, সা, হালকা ভাবে সা, দু জাবার সান, সা নুন জাবার সান। শান, সা দুজের শিন, সিন নয়, সা দু জের সিন, সা। সা দুজে শিন, সা নুনজের সেন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, পড়া খুব সুন্দর হয়েছে। তবে সা সা, অক্ষরটি একটু ওই পর্যন্ত, সা খুব সুন্দর উচ্চারণ করেছেন। তো সার শেষে যে দুজের অ্যাড করছেন, যুক্ত করছেন, যুক্ত করার পরে সিনের মতো একটু আওয়াজ হচ্ছে, সিনের মতো হবে না। সা দুজের সিন, সিন হালকা ভাবে, সা নুন জের সিন, ঠিক এমন। আচ্ছা, তারপরে পড়বেন নাসিরউদ্দিন ভাই।
সা দো পেশ শুন, সা নুন জের শুন, সা নুন, সা নুন পেশ শুন, জি। জি জিম দো জবর জান, জিম জিম দো জবর জান, জিম, জি- হরফে টান দেন। জিম 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 নুন, জবর জান, জি। জিম দো জের জিন, জিম নু জের জিন, জিম দু পেশ জুন, জিম জিম নু জের জুন, জিম নয়, জিম নু জের জুন, জিম নু জের নয়, জিম নুন পেশ জুন। জিম নু, সরি, জিম নুন পেশ জুন, নুন অক্ষরটিও তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে এসেছেন। জি, জিম নুন পেশ জুন, জিম নুন পেশ নুন জুন। জি। তারপরে পড়বেন, মাশাআল্লাহ সুন্দর পড়া হয়েছে। আচ্ছা, জামিরুল ভাই পড়বেন। জি। দাল দো যাবার দান, দাল নুন দো যাবার নান, নুন দুই জাবার নেই এখানে। নুন দো দাল, পেশ নুন। নুন জাবার হুজুর দান। বলছিলাম, হুজুর বলছিলাম ডাল আলিফ আছে তো, আলিফটা ধরতে হবে না? আচ্ছা, আলিফটি আমি আগে দাল, বললাম। আলিফটি পড়তে পারেন, না পড়তে পারেন, অসুবিধা নেই। তো লেখার সময় কিন্তু লিখতে হবে। আপনি যখন পড়াগুলো লিখবেন তো লেখার সময় লিখতে হবে। পড়ার সময় আলিফ বাদ দিয়ে পড়বেন, বা ধরে পড়তে আচ্ছা পারেন। ঠিক আছে। দাল আলিফ দু জাবার দান পড়তে পারেন, বা দাল দু জাবার দান পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে পড়েন। দাল দো জেবে ইন, দাল দু, জের ইন, ইন নয়, দাল দু জের দিন, দাল দো জের দিন, জি। দাল নু দো পেশ নুন, দাল নুন জের দিন, আচ্ছা ডান দিকে যে অক্ষর যে 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 হারাকাটি থাকবে এটি পড়তে হবে। জি। ডান দিকে অক্ষরের সাথে আপনি পড়েছেন, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে নুনের উপরে সাকিন এসেছে, নুন সাকিনওয়ালা অক্ষরটি ডান দিকে অক্ষর, ডান দিকে অক্ষর দাল, তাহলে দালের সাথে মিলিয়ে পড়তে হবে। দাল নুন জের দিন, জি। দাল দো পেশ দুন, দাল নুন দো পেশ নুন, এখানে দু পেশ নেই, একটা পেশ আছে। দাল নুন পেশ, দাল নুন পেশ দুন। জি। তাহলে এখানে পড়াইতে বুঝতে পারলাম কি, দু জাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। তানবিনের আওয়াজ যেমন হয় আর নুন সাকিনের ঠিক তেমন পড়তে হয়। তাহলে তানবিন করতে অথবা হয় নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, একরকম। জি। এখানে পড়লাম সা দু জাবার সান পড়লাম, তাহলে উচ্চারণটি কি হলো? সান। তারপরে সা নুন জাবার সান, দুটি উচ্চারণ একই হয়েছে। জি সা দুজের সিন পড়ছি, উচ্চারণটি সিন হচ্ছে সা নুন জের সিন। ইজটা কেমন করব তো বুঝে নিলাম। সার নিচে দুজের এসেছে, দুজের তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। এই তানবিনের আওয়াজ যেমন হয় নুন সাকিনের আওয়াজ তেমন, দুটি আওয়াজ একই, সেই জন্য হুম। বলা হয়েছে তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তাহলে পড়াটি জি, বুঝতে এটা বুঝাতে চাইছে এখানে, এখানে দুটো জের দিয়ে আছে, এখানে একটা জের ওই সাকিনটাকে নিয়ে যুক্ত করে হ্যাঁ, বলছে নুন এখানে। সাকিন, যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন নুন সাকিন। সাকিন বলা হয়। তাহলে নুনের উপর সাকিন এসছে, নুন সাকিন। এই দুজেরকে তানবিন বলা হয়, আর তানবিন নুন সাকিন। নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, তানবিনের আওয়াজ যেমন নুন সাকিনের আওয়াজ তেমন। জি জি। আচ্ছা, মানে একটা জের আর সাকিনটাকে নিয়ে যুক্ত করে ওই দুটা তানবিন বানাচ্ছে আর কি। জি জি জি। তারপরে দেখেন অনুশীলনী, এই অনুশীলন, অনুশীলন পড়া।
আদান, আইন আলিফ জবর আ, দাল দু জবর দান, আদান। তাহলে পড়াটি বানান করলাম। ইজরা, আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে দু জাবার এসেছে, দু জাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। একরকম। তাহলে তানবিনের ইজরা কেমন করবেন? দালের উপর দু জাবার এসেছে, দু জাবারটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। একরকম। জি। আচ্ছা, পড়াটি যেমন বললাম, হাবিবুর রহমান ভাই বলবেন। জি হুজুর। বলেন। আদম, আদম, হুম। আইন আলিফ জবর আ, দাল দু জবর দান, আদম। ইজরা, আই আই আ আ অলিভের আগে যাওয়ার আছে যাওয়ারটি হারাকাত হারাকাতের পরে হারাকাত নয়, হারাকাত আলিফের ডান দিকে যাবার এসেছে কে? যাওয়ার আছে কে আলিম মাত্রা বলে আলিম মাত্রাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর ডালের উপরে দুজাবার আছে, দুজাবারটি তানবিন তানবিন ও নুন সাকিনের আওয়াজ আছে, যেমন আদাম। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে সিন সিন অথবা সিন অথবা সাউ, সিন অথবা সাউ, হামজা দুজের ইন, সাউ ইন। সিনের উপরে যাওয়ার আছে যাওয়ারটি হারাকাত হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ও অয়ের অয়ের উপরে সাইকেল আছে সাইকেলওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এখানে পিছনে পড়ে এসেছেন ও সাকিনের ডান দিকে যাবার এসেছে, একে অউলিন বলে। অউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তো সে অউলিনের ইজরা করবেন। এখানে সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, বলবেন না। বলেন। সরি, অ- অ সাইকেলের ডান দিকে যাওয়ার আছে যাওয়ারটি যাওয়ারটি অউলিন, নয়, একে অউলিন বলে। একে অউলিন বলে। অউলিনে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, নরম হবে নরম তাড়াতাড়ি পড়তে হয়। আওয়াজে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নরম হবে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। হামজার নিচে দুজের আছে দুজেরটি তানবিন তানবিনের তানবিন ও নুন সাকিনের আওয়াজ আছে, সাউ সাউ ইন, সাউ ইন। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন তো। শেষে যে ইজরা করবার পরে উচ্চারণ করেছেন সাউ ইন, ঠিক এমন ভাবে সাউ বলে টান দিয়েছেন। এখানে ইজরা করছেন, ও সেখানে ডান দিকে যাবার থাকলে তাকে অউলিন বলে। অউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে সাউ বলে একটু টান হয়ে যাচ্ছে, খেয়াল করবেন, টান হবে না। সাউ ইন, জলদি পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন জামাল শেখ ভাই। জি ভাই। বলেন। বলেন। ফামান, বানান করেন। ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান, হা টান হবে না জি, আমান হারাকাত। ফামান। জি। ইজরা। আর আর উপরে যাওয়ার আছে যাওয়ারটি হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। উম, নুন নুনের নুনের ডান দিকে না, নুন নুনের উপরে চাকনের ডান সাকিন দিকে এসেছে, যাওয়ার আছে, নুনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে সাকিন যুক্ত অক্ষর করে তার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে মিলিয়ে, পড়ব হ্যাঁ, জি, যেমন। করব যেমন ফামান, তারপরে কুন, জি। কফ কফ নুন পেশ কুন। জি, মাশাআল্লাহ, সুন্দর। ইজরা। কাপের উপরে না, নুন নুন সাকিনের ডান দিকে পেশ এসেছে, পেশকে সাকিন যুক্ত নুনের অক্ষরকে উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে নুনের উপরে সাকিন মিলিয়ে পড়তে হয়। মিলিয়ে পড়ব হয়।
যেমন যেমন কোন। কোন। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন সিদ্দিক আলী ভাই। মারদ। জি ভাই, মা র দুন, ঠিক এমন ভাই মা টান দিচ্ছেন, মা টান হবে না, মা র দুন, মিম সেবার মা, র সেবার র, মা র, র জবর র, দ দুপেশ দুন, দ মা র দুন। দুটি দুন। মারাদুন। মারাদুন। মা টান হবে না, মা র দুন। আচ্ছা, ইজরা করবেন, মিমের উপর জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি মিনের উপরে পড়তে যাবার হয়। আছে যাবারটা হলো হারাকাত, হারাকাতের উপর তারপর টান দেওয়া নিষেধ। রর উপরে যাবার আছে যাবারটা হলো হারাকাত, হারাকাতের উপর তারপর টান দেওয়া নিষেধ। সদের উপরে দুপেশ এসেছে, দুপেশটি তানবিন। দুই পেশ, দুই পেজ এসেছে দুই তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। যেমন, দারুন। যেমন মারাদুন। মারুদুন। হুম। তারপরে পড়বেন তাসির উদ্দিন ভাই। রসুলুন, র জবর র, সিন অপেশ সু, লাম দো পেশ লুন, রসুলুন। র এর উপর যাবার আছে, এটি রকে পুর করে পড়তে হয়। সিনের অপেশ, সিনের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। ওয়াসাকিনের ডান দিক, সরি, ওয়াসাকিনের ডান দিকে পেশ আছে, এটি অমদ্দা, এই সরি ওয়ালিন, এখানে এই যে দেখেন, ওয়ালিন বলে। রসুলুন, র সেবার র, সিন ও পে সু, এটি একালি টান দিয়ে পড়বেন ও মাদ্দা। লাম দুপেশ লুন, রসুলুন বানান করলাম, ইজরা। ও এর উপরে, এই র রর উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ও এখানে সাকিনের পুর ডান হবে না, দিকে, হ্যাঁ পুর হবে জি, হ্যাঁ, তো সরি। র এর উপর যাওয়ার তাহলে রকে রয়ের তো পুর উপর, করে রর পড়তে হয়। উপরে যাবার এসেছে, তাই রকে পুর করে পড়বো। হ্যাঁ, তারপরে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াসাকিনের ডান ওয়াও দিকে মাদ্দা পেশ বলা আছে, হয়। ওয়াও মাদ্দা একালি কমলা পরিমাণ টান দিয়ে খালি পড়তে হয়। আচ্ছা, টান দিয়ে পড়তে হয়। জুমের সময় শেষ হয়ে গিয়েছে, এই কয়টি পড়া আমি বলে দিচ্ছি। জি, আর লামের উপর দুপেশ এসেছে, দুপেশটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। যেমন রসুলুন, হুদান, রসুল। হাফেজ হু, দাল দুজাবার দান, হুদান। এখানে ইয়ার উপরে জাবার জের পেশ কিছু নাই, ইয়া পড়তে হবে না, ইয়া ছেড়ে দেবেন, হুদান। তো হার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপর দুজাবার, দুজাবারটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন হুদান। গ সিকিন, গইন আলিফ যাবার গ, সিন জের সি, গ সি, কফ দুজের কিন, গ সিকিন। গইনের উপর আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিম মাদ্দা বলে, আলিম মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের নিচে দুজের এসেছে, দুজেরটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন গ